नमस्कार बंधुरा आज 20 আগস্ট 20 আগস্ট 2026 বৃহস্পতিবার বৃহস্পতির কৃপায় অর্থাৎ দেবগুরু বৃহস্পতির কৃপায় 12টি রাশির মহারাশি ফল নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। প্রত্যেক দিন যেমন আমি বিভিন্ন দিনের যে রাশিফল নিয়ে হাজির হই আজকে সেরকম আজকে 12টি রাশি নিয়ে মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশি নিয়ে আপনাদের হাজির হয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। অর্থাৎ আজকে এই বৃহস্পতিবার মানে হচ্ছে দেবগুরু বৃহস্পতি জ্ঞান, শিক্ষা, অর্থ, সন্তান, বিবাহ, ধর্ম, সম্মান এবং জীবনের সঠিক পথের প্রতীক হিসাবে বৃহস্পতিকে আমরা মেনে থাকি। তাই আজকের এই বিশেষ ভিডিওতে শুধু সাধারণ রাশিফল নিয়ে আলোচনা নয়, আলোচনা করছি অর্থাৎ চাকরি, কর্মজীবন, ব্যবসা, দাম্পত্য জীবন, শরীর স্বাস্থ্য, পিতামাতার শরীর স্বাস্থ্য, সন্তানদের পড়াশোনা এবং দূর ভ্রমণ, বিদেশে পড়াশোনা এবং বিদেশ যাত্রা নিয়ে বিস্তারিতভাবে আমি আলোচনা করব। অর্থাৎ এই গুরুত্বপূর্ণ বিষয় হলো তবে মীন রাশিতে শনি এবং কুম্ভ রাশিতে রাহু এবং সিংহ রাশিতে কেতু এবং কর্কট রাশিতে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে তুঙ্গস্থ অবস্থায়। তো এই ধীর গতির গ্রহরা কিন্তু গুরুত্বপূর্ণ গ্রহগুলির অবস্থানকে কেন্দ্র করে যে আজকে রাশিফল সামগ্রিকভাবে ব্যাখ্যা করব আমি আজকে। 2026 সালে যে নিরয়ন গ্রহগত অবস্থানের প্রকাশিত ভাগ্যে তথ্যের মাধ্যমে কিন্তু এই অবস্থানগুলো দেখা হয়ে থাকে। তাহলে দেরি না করে আজকে শুরু করা যাক 12টি রাশির মহারাশি ফল। পরপর আমি মেষ থেকে মীন পর্যন্ত 12টা রাশিফল নিয়ে পরপর আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। অর্থাৎ প্রত্যেক দিন আপনাদের রাশি ফল নিয়ে আমি আলোচনা করি, কিন্তু আপনারা কমেন্টে জানাবেন আপনাদের রাশিফল কতটা কার মিলছে, কি সমস্যা, কি সমাধান হচ্ছে, এটা বিস্তারিত আপনারা আমার সাথে আমার ভিডিওতে আপনারা কমেন্ট করবেন। আচ্ছা, এই বলে আমি শুরু করছি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন সুযোগের কিন্তু দরজা কিন্তু আপনাদের খুলতে পারে বৃহস্পতিবার। অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কর্ম ও আত্মবিশ্বাসের দিক থেকে গুরুত্বপূর্ণ কিন্তু হতে পারে। তাই চাকরির ক্ষেত্রে নতুন দায়িত্ব, নতুন কিন্তু প্রজেক্ট অথবা নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ কিন্তু আপনাদের আসতে পারে। তাই যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা কিন্তু তাড়াহুড়ো না করে সুযোগ যাচাই করবেন। কারণ হচ্ছে মেষ রাশি শনি 7.5 প্রথম পর্যায়ে চলছে। অর্থাৎ শনি বর্তমানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু অবস্থান করছে। তাই সেক্ষেত্রে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু সতর্কভাবে চাকরি পরিবর্তনের কথা ভাবা উচিত। ব্যবসায় নতুন ক্লায়েন্ট বা নতুন যোগাযোগের অথবা নতুন যে ব্যবসায়িক পরিকল্পনা তৈরি হতে পারে। তাই ম্যানেজমেন্ট বা কনস্ট্রাকশন বা প্রযুক্তি বা মার্কেটিং, ট্রেডিং এবং যোগাযোগ ভিত্তিক যে ব্যবসা, সেই সমস্ত ব্যাপারে মেষের কিন্তু জন্য ভালো সম্ভাবনার তৈরি হতে পারে। তাই অর্থের ক্ষেত্রে আয় থাকলেও খরচ কিন্তু নিয়ন্ত্রণ করা আপনাদের জরুরি। তাই আজ অর্থ হাতে এলেও কিন্তু সবটা খরচ করবেন না। এবার যেসব ছাত্রছাত্রীরা ইঞ্জিনিয়ারিং নিয়ে, কম্পিউটার নিয়ে এবং গণিত নিয়ে, ম্যানেজমেন্ট নিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং দিচ্ছেন এবং প্রস্তুতি সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করছেন, তাদের ফল কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ কিন্তু আপনাদের হতে পারে। এছাড়া কিন্তু বিবাহিত যারা আছেন তাদের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করলে কিন্তু সম্পর্ক আরো সুন্দর হতে পারে। তাই পিতামাতার স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন রাখুন, খোঁজখবর রাখবেন। আর ভ্রমণের ক্ষেত্রে কাছাকাছি কোথাও যাওয়ার কিন্তু আপনাদের সুযোগ কিন্তু তৈরি হতে পারে। তাই বিদেশে পড়াশোনা বা চাকরি পরিকল্পনা যদি কেউ করে থাকেন তাহলে প্রস্তুতি তাদের ক্ষেত্রে কিন্তু পরিকল্পনা আপনারা কিন্তু করতে পারেন। তাই সতর্কতা, আপনাদের গাড়ি চালানো বা দ্রুত গতিতে যাতায়াতের সময় কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। আজকের জন্য আপনাদের বিশেষ সতর্কবার্তা, সাহস রাখুন এবং চিন্তা কিন্তু সিদ্ধান্ত নিন
বুদ্ধি দিয়ে কাজ করুন, অর্থাৎ সাহস রাখবেন কিন্তু সিদ্ধান্ত নেবেন কিন্তু বুদ্ধি দিয়ে। এটা আপনাদের ক্ষেত্রে কিন্তু পরামর্শ রইল। এবার বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থ ও সম্পর্কের দিকে নজর কিন্তু আপনাদের দেওয়া উচিত। অর্থাৎ বৃষ রাশির জন্য আজকের দিনটি কিন্তু অর্থনৈতিক পরিকল্পনা এবং পারিবারিক বিভিন্ন দিক থেকে কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে। তাই চাকরিতে যারা দায়িত্ব তাদের বাড়তে পারে এবং তবে সেই দায়িত্বপূর্ণ ভবিষ্যৎ কাজ কিন্তু ভবিষ্যতে কিন্তু আপনার উন্নতির কিন্তু কারণ হয়ে উঠতে পারে। তাই ব্যবসা যারা করছেন, ব্যবসার পুরনো যোগাযোগ থেকে নতুন কিন্তু সুযোগ আপনাদের আসতে পারে। তাই যারা ব্যাংকিং এ আছেন, যারা ফাইন্যান্সে আছেন, যারা খাবার বা পোশাক, রিয়েল এস্টেটে যারা কাজ করছেন, সৌন্দর্য ও বিলাস বেসনের ব্যবসা যারা করছেন, তাদের কিন্তু এগিয়ে যাওয়া কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে ওই দিন, অর্থাৎ আর ভালোভাবে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন। অর্থের ক্ষেত্রে কিন্তু সঞ্চয়ের দিকে আপনাদের নজর দেওয়া উচিত। এবার ছাত্রছাত্রীদের জন্য কমার্স নিয়ে যারা পড়াশোনা করছেন, যারা অ্যাকাউন্টেন্সি নিয়ে যারা পড়াশোনা করছেন, ফাইন্যান্স নিয়ে যারা পড়াশোনা করছেন, ব্যাংকিং, আইন, ম্যানেজমেন্ট এবং ডিজাইনের যারা ভালো, সেক্ষেত্রে কিন্তু এইসব ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো হতে পারে। প্রেমের ক্ষেত্রে কিন্তু সম্পর্ক আরো গভীর হতে পারে। তাই বিবাহিত জীবনের সঙ্গীর সঙ্গে প্রতিযোগিতা অর্থাৎ সঙ্গীর সহযোগিতা আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ পিতামাতার স্বাস্থ্য ব্যাপারে অবহেলা কিন্তু আপনারা করবেন না। পারিবারিক বিষয় নিয়ে কিন্তু কাছাকাছি কোথাও ঘুরতে গেলে মানসিক কিন্তু শান্তি আপনারা পাবেন। তাই আজকের জন্য আপনাদের সতর্ক বার্তা রইল, টাকা উপার্জনের পাশাপাশি টাকা ধরে রাখার বুদ্ধি আপনাদের দরকার। এবার চলে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ মিথুন রাশি বুদ্ধি হবে আপনার কিন্তু সবচেয়ে বড় শক্তি। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি যোগাযোগ এবং শিক্ষা, কর্মক্ষেত্র এবং সাফল্যের সম্ভাবনা কিন্তু আসতে পারে। তাই ইন্টারভিউ যারা দিচ্ছেন, মিটিং এবং প্রজেক্টের অথবা গুরুত্বপূর্ণ আলোচনা, নিজের কথা পরিষ্কারভাবে নিজের কথাগুলো সেটা পরিকল্পনা করে এবং পরিষ্কারভাবে তুলে ধরুন। তাই ব্যবসায় যারা মিডিয়া বা মার্কেটিং এ আছেন, অনলাইন ব্যবসা যারা করছেন, সফটওয়্যার যারা আছেন, যোগাযোগের ক্ষেত্রে যারা আছেন, লেখালেখি যারা করেন এবং শিক্ষা এবং কনসালটেন্সি যে যারা যুক্ত আছেন, সেই সব ব্যক্তিদের কিন্তু ভালো সুযোগ কিন্তু আসতে পারে। অর্থের ক্ষেত্রে নতুন কিন্তু আয়ের পথ নিয়ে কিন্তু আপনার ভাবনা আসবে। তাই ছাত্রছাত্রীদের কথা বলছি, যারা কম্পিউটার, গণিত এবং ভাষা, সাংবাদিকতা, ডেটা এবং প্রযুক্তি এবং গবেষণা ভালো ক্ষেত্রে এইসব ক্ষেত্রে কিন্তু ভালো হতে পারে। তাই প্রেমে ক্ষেত্রে নতুন করে কারোর সঙ্গে কিন্তু যোগাযোগ কিন্তু তৈরি হতে পারে। আর বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝি এবং হলে কথা বলেই কিন্তু সমাধান করুন। এবং বিশেষ যারা বিদেশে পড়াশোনা এবং চাকরির ইচ্ছা প্রকাশ করছেন, যদি করেন তাহলে সেই পরিকল্পনাকে আরো বাস্তবসম্মতভাবে সাজান। আজকের জন্য আপনাদের সতর্ক বার্তা হচ্ছে, আপনার কথা বলার ক্ষমতাই আজ আপনার কিন্তু বড় শক্তি হয়ে দাঁড়াবে। এবার চলে আসি আমরা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ বৃহস্পতির আশীর্বাদ আপনার উন্নতির সম্ভাবনা হবে। কেন? কর্কট রাশিতে কিন্তু বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় আছে। অর্থাৎ জুন মাসে 3 তারিখ বৃহস্পতি কিন্তু কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় আছে। তাই উচ্চস্থ অবস্থায় থাকায় বৃহস্পতির যে শুভ ফল সেটা কিন্তু আপনারা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে বৃহস্পতিবার আবার বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় আছে কর্কট রাশি জাতক জাতিকাদের মধ্যে, কিন্তু একটা শুভ ফল আপনারা পেতে পারেন। কর্কট রাশির জন্য আজকের দিনটি বিশেষভাবে কিন্তু নজর কাড়া হতে পারে। অর্থাৎ আপনার যে আপনি যে বৃহস্পতির কর্কটে অবস্থান করছে, সেই জ্যোতিষীয় ব্যাখ্যায় বৃহস্পতির অত্যন্ত শক্তিশালী অবস্থায় কিন্তু হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। তা কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ কিন্তু আপনার তৈরি হতে পারে।
ব্যবসায় নতুন যোগাযোগ আসতে পারে, নতুন পরিকল্পনা সামনে আসতে পারে। এছাড়া অর্থের ক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু গতি বাড়তে পারে। তাই ছাত্রছাত্রীদের জন্য যারা মেডিকেল নিয়ে আছেন, যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করছেন, যারা নার্সিং নিয়ে পড়াশোনা করছেন, যারা সাইকোলজি নিয়ে পড়াশোনা করছেন, যারা শিক্ষা ও ম্যানেজমেন্ট ও গবেষণা যারা করছেন, তাদের কিন্তু ভালো হতে পারে। তাই প্রেমে ইতিবাচক কিন্তু পরিবর্তন আপনাদের আসতে পারে এবং বিবাহিত যারা আছেন তাদের দাম্পত্য জীবনের কিন্তু পরিবারের ভবিষ্যৎ নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। তাই পিতামাতার স্বাস্থ্য কিন্তু ভালো রাখতে নিয়মিত কিন্তু যত্ন নিন এবং বিদেশে যারা পড়াশোনা বা উচ্চশিক্ষার জন্য যারা পরিকল্পনা করে থাকেন, নতুন সম্ভাবনা তাদের সামনে কিন্তু আসতে পারে। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের বিশেষ সতর্ক বার্তা হচ্ছে নিজের যোগ্যতাকে ছোট করে দেখবেন না কিন্তু। এবার চলে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে অহংকার নয়, ধৈর্য দরকার। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে কেতুর একটা প্রভাব আত্মবিশ্বাস, সম্পর্ক ও মানসিক অবস্থায় কিছুটা কিন্তু পরিবর্তন আনতে পারে। কেতু কিন্তু একটা মনের কারক গ্রহ, অর্থাৎ মনের মধ্যে ভিতরে ভিতরে অর্থাৎ ইনটিউশন পাওয়ার বাড়ায়, মনের মধ্যে বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে আসে, আনার পরে মনের মধ্যে অনেকটা অ্যাংজাইটি, উদ্বেগ, অশান্তির মতো পরিবেশ কিন্তু তৈরি হতে পারে। অর্থাৎ তারা আপনার হঠাৎ কোনো কথা বলতে পারেন, যে কথার মধ্যে হয়তো বিশেষ জ্বালা থাকতে পারে। এই তাই আপনারা সতর্ক থাকবেন। অর্থাৎ চাকরিতে যারা আছেন নিজের যোগ্যতা কিন্তু দেখানোর কিন্তু সুযোগ থাকবে আজকে, কিন্তু সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন না। ব্যবসায় ঝুঁকি বা পার্টনারশিপ বিজনেস যারা ক্ষেত্রে করছেন তাদের ক্ষেত্রে কাগজপত্র ভালোভাবে পড়ুন, তারপরে আপনারা কাজ করুন। অর্থের ক্ষেত্রে হঠাৎ খরচ কিন্তু আপনাদের একটু বাড়তে পারে। তাই ছাত্রছাত্রীদের জন্য যারা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন, যারা প্রশাসনে আছেন, যারা আইন নিয়ে পড়াশোনা করছেন, যারা মিডিয়া নিয়ে পড়ছেন, যারা নেতৃত্ব লিডারশিপে আছেন, যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন এবং সরকারি চাকরি যারা করছেন, তাদের প্রস্তুতি কিন্তু আজকে ভালো হতে পারে। প্রেমের ক্ষেত্রে পুরনো সম্পর্ক ও পুরনো কিন্তু স্মৃতি কিন্তু আপনাদের সামনে আসতে পারে। বিবাহিত জীবনে অহংকার ও সন্দেহকে কিন্তু জায়গা কখনোই দেবেন না। আর পিতামাতার স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন থাকবেন এবং ভ্রমণের ক্ষেত্রে কর্মসূত্রে দূরে যাওয়ার কিন্তু সম্ভাবনা আপনাদের তৈরি হতে পারে। তবে আজকের জন্য আপনাদের কিন্তু মন্ত্র রইল, নিজেকে প্রমাণ করতে হবে, অর্থাৎ কাজ দিয়ে এবং কথা দিয়ে নয় কিন্তু। এবার চলে আসি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শিক্ষা ও কর্মে সাফল্যের সুযোগ। অর্থাৎ কন্যা রাশির জন্য আজকের দিনটি হচ্ছে শিক্ষা, হিসাব ও পরিকল্পনার ক্ষেত্রে ভালো। অর্থাৎ দেখা যাচ্ছে চাকরিতে কিন্তু আপনার বিশ্লেষণ ক্ষমতা কিন্তু কাজে লাগবে। এছাড়া যারা ব্যবসা করছেন, হিসাব নিকাশ এবং যারা আছেন করছেন, যারা কাগজপত্র ভালোভাবে কিন্তু পরীক্ষা করবেন এবং অর্থের ক্ষেত্রে পরিকল্পিতভাবে কিন্তু সঞ্চয় করা আপনাদের উচিত। এবং ছাত্রছাত্রীদের জন্য যারা মেডিকেল, যারা ফার্মেসি, যারা অ্যাকাউন্টিং, যারা ডেটা অ্যানালিস্ট, যারা কম্পিউটার গবেষণা ও বিজ্ঞান ভিত্তিক বিষয় নিয়ে পড়াশোনা করছেন, তাদের কিন্তু মানানসই আজকের দিনটি কিন্তু আপনাদের হতে পারে। তাই প্রেমের ক্ষেত্রে বাস্তব চিন্তা কিন্তু বেশি কাজ করবে আজকে। দাম্পত্য জীবনে অতিরিক্ত কিন্তু সমালোচনা না করাই ভালো। অর্থাৎ স্বাস্থ্যের ক্ষেত্রে খাদ্যের অভ্যাস এবং দৈনন্দিন রুটিন কিন্তু ঠিক রাখুন এবং বিদেশে পড়াশোনা বা চাকরির পরিকল্পনা যারা করছেন তাদের কাগজপত্র আপনারা প্রস্তুত রাখুন। আজকের জন্য আপনাদের সতর্ক বার্তা রইল, পরিকল্পনা যত পরিষ্কার হবে সাফল্যের রাস্তা তত সহজ হয়ে যাবে। এবার চলে আসি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সম্পর্ক থেকেই কিন্তু আসতে পারে কিন্তু সুযোগ। অর্থাৎ দেখা যাচ্ছে তুলা রাশির জন্য আজকের দিনটি সম্পর্ক, যোগাযোগ ও ব্যবসায়িক কিন্তু সুযোগের দিকে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আজকে নিতে পারেন। অর্থাৎ ব্যবসায় নতুন পার্টনার বা ক্লায়েন্ট কিন্তু আজকে আসতে পারে। চাকরিতে কিন্তু সহকর্মীদের সহযোগিতা কিন্তু আপনারা আজকে পেতে পারেন। অর্থের ক্ষেত্রে আরো সুযোগ আপনাদের বাড়বে, থাকলেও বিলাসী খরচ কিন্তু আপনারা একটু কন্ট্রোল করবেন। এবং ছাত্রছাত্রীর জন্য যারা অনলাইন নিয়ে পড়াশোনা করছেন, ডিজাইন, ফ্যাশন, ম্যানেজমেন্ট, মিডিয়া, মার্কেটিং, আন্তর্জাতিক ব্যবসা কিন্তু ভালো হতে পারে।
এবং প্রেমের ক্ষেত্রে সম্পর্ক নিয়ে ইতিবাচক কিন্তু খবর আসতে পারে, তবে বিবাহিত জীবনের সঙ্গীর সঙ্গে কিন্তু সুন্দর সময় কাটাবেন। এবং পিতামাতার স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেবেন এবং দূর ভ্রমণ এবং বিদেশ যাত্রার পরিকল্পনা করে প্রস্তুতি কিন্তু শুরু করতে আপনারা পারেন। এবং আজকের জন্য আপনাদের সতর্ক বার্তা হচ্ছে, সঠিক মানুষের সঙ্গে সঠিক যোগাযোগ ভবিষ্যৎ কিন্তু আপনাদের বদলে দিতে পারে। এবার চলে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, অর্থাৎ পরিশ্রমের ফল পাওয়ার সময় কিন্তু আজকে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কর্মফল ও ধৈর্যের ফল আপনারা পাবেন। আর চাকরিতে পুরনো কাজের মূল্যায়ন কিন্তু আজকে হতে পারে এবং ব্যবসায় দীর্ঘদিনের যে কোনো পরিকল্পনা সেটা কিন্তু এগিয়ে যেতে পারে। তাই এছাড়া অর্থের ক্ষেত্রে পুরনো ও পাওনা বা বিনিয়োগ নিয়ে ভালো খবর কিন্তু আপনাদের আসতে পারে। এছাড়া কিন্তু ছাত্রছাত্রীদের জন্য যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছেন, যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছেন, যারা গবেষণা করছেন, যারা ফরেন্সিক, সাইবার সিকিউরিটি, মনোবিজ্ঞান ইত্যাদি নিয়ে যা পড়াশোনা করছেন, তাদের কিন্তু বিষয় ফল কিন্তু ভালো হতে পারে। অর্থাৎ প্রেমে আবেগ বেশি দরকার, বেশি থাকবে এবং দাম্পত্য জীবনে অতীতের যে সমস্যা নিয়ে আলোচনা হতে পারে, পুরনো বিষয় নিয়ে কিন্তু আপনারা অযথা ঝগড়া করবেন না। অর্থাৎ পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর রাখবেন এবং দূর ভ্রমণে কিন্তু সতর্ক থাকবেন। আজকের জন্য আপনাদের সতর্কবার্তা যে কাজ শুরু করছেন শেষ না করে পর্যাপ্ত হাল কিন্তু আপনারা ছাড়বেন না। এবার চলে আসি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য। বৃহস্পতির দিনে আপনাদের ভাগ্যের দরজা খুলতে পারে। অর্থাৎ আজকে বৃহস্পতিবার, ধনু রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। তাই বৃহস্পতির দিনে ভাগ্যের দরজা আপনাদের খুলতে পারে। বৃহস্পতির এবং ধনু রাশি এই সংযোগটি কিন্তু জ্যোতিষের দিক থেকে বিশেষ কিন্তু আকর্ষণীয়। আজ উচ্চশিক্ষা কিন্তু জ্ঞান, দূরভ্রমণ এবং ধর্মীয় চিন্তা এবং ভবিষ্যৎ পরিকল্পনা গুরুত্বপূর্ণ হতে পারে এবং চাকরিতে কিন্তু নতুন সুযোগ কিন্তু আসতে পারে। তাই ব্যবসার দূরের মানুষ বা বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ কিন্তু তৈরি হতে পারে। অর্থের ক্ষেত্রে ভাগ্যের সহায়তা পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকলেও ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে আপনারা এড়িয়ে চলুন। এবং ছাত্রছাত্রীদের জন্য বলছি, যারা আইন নিয়ে, দর্শন নিয়ে, শিক্ষা, এডুকেশন নিয়ে এবং গবেষণা ও ম্যানেজমেন্ট, বিদেশি ভাষা, উচ্চশিক্ষা নিয়ে যারা বিশেষভাবে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে তাদের ভালো ফল হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে ভবিষ্যতের দিকে এগোতে পারে এবং বিবাহিত জীবনের সঙ্গীর সঙ্গে কিন্তু সহযোগিতা থাকবে এবং বিদেশে যারা পড়াশোনা করবে, চাকরির ক্ষেত্রে কিন্তু স্বপ্ন থাকলে, বিদেশে চাকরির ক্ষেত্রে স্বপ্ন থাকলে আজ সেই পরিকল্পনা নিয়ে আপনারা এগোতে পারেন। আপনাদের অনুপ্রেরণা আজকে পাবেন। অর্থাৎ আপনার পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখবেন, বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখা উচিত। আজকের মন্ত্র, আজকের সতর্কবার্তা হলো, বড় স্বপ্ন দেখুন কিন্তু তার জন্য বাস্তব পরিকল্পনা আপনারা করুন। এবার চলে আসি মকর রাশির জাতক জাতিকাদের জন্য। ধীরে ধীরে কিন্তু শক্ত ভিত্তি আপনাদের তৈরি হবে। মকর রাশির জন্য আজকের দিনটি দায়িত্ব, কর্ম এবং অর্থনৈতিক শৃঙ্খলার একটা পরিবেশ তৈরি হবে। অর্থাৎ চাকরিতে কাজের চাপ কিন্তু থাকতে পারে, কিন্তু সেই পরিশ্রম ভবিষ্যতের সাফল্যের ভিত্তি কিন্তু আপনাদের তৈরি করে দেবে। তাই ব্যবসায় ধীরে ধীরে কিন্তু স্থিরতা আসবে। আর অর্থের ক্ষেত্রে ঋণ বা বড় খরচ থাকলে পরিকল্পনা করে তবে চলুন। এবং ছাত্রছাত্রীদের জন্য যারা ইঞ্জিনিয়ারিং, যারা আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করছেন, যারা অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করছেন, যারা ম্যানেজমেন্ট, প্রযুক্তি এবং প্রশাসনিক বিষয় যারা নিয়ে পড়াশোনা, তাদের কিন্তু ফলাফল ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দাম্পত্য জীবনে বাস্তব বিষয় নিয়ে আলোচনা হবে এবং প্রেমে ধীরে এগোনোই ভালো এবং পিতামাতার স্বাস্থ্য নিয়ে খোঁজ খবর রাখবেন এবং কাজের কারণে কিন্তু কাছের বা দূরের ভ্রমণ কিন্তু আপনাদের হতে পারে। আজকের জন্য আপনাদের বিশেষ সতর্কবার্তা, ধীরে চলুন কিন্তু লক্ষ্য থেকে সরে যাবেন না কিন্তু। এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ রাহু কিন্তু কুম্ভ রাশিতে অবস্থান করছে।
তাই রাহু দেবে নতুন চিন্তার কিন্তু ইঙ্গিত দেবে। আপনার যে স্বাভাবিক চিন্তা, গভীরে চিন্তা, সেই চিন্তার মধ্যে রাহু কিন্তু হঠাৎ পরিবর্তন আনতে পারে, অর্থাৎ আপনার ঝুঁকিপূর্ণ কাজের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। বড় বিনিয়োগের ব্যাপারে কিন্তু আপনাকে অনুপ্রাণিত করতে পারে, অর্থাৎ শর্টকাট মেথডের দিকে আপনাকে ধাবিত করতে পারে। আপনার অর্থাৎ এই যে ব্যাপারগুলো, এগুলো আপনি কিন্তু থেকে সতর্ক থাকবেন, কেন রাহু এই দিকে আপনাকে টার্ন নিতে পারে। তাই সেদিকে নজর রেখে আপনি কাজে এগিয়ে যাবেন। দেখবেন যে রাহুকে জ্যোতিষীয় কোথায় আকস্মিকতা, নতুন চিন্তা, প্রযুক্তি, বিদেশি যোগাযোগ এবং প্রচলিত পথের বাইরে যাওয়ার একটা কিন্তু প্রবণতার সঙ্গে যুক্ত করিয়ে দিতে পারে। তাই কর্মক্ষেত্রে হঠাৎ নতুন সুযোগ কিন্তু আপনাদের আসতে পারে। তাই ব্যবসায় যারা করছেন, যারা অনলাইন ব্যবসা করছেন বা অনলাইন প্ল্যাটফর্মে আছেন, প্রযুক্তি নিয়ে আছেন, ডিজিটাল ব্যবসা নিয়ে যারা করছেন, বিদেশে যোগাযোগ যারা করছেন এবং এআই নিয়ে যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সম্ভাবনার একটা ইঙ্গিত রয়েছে। তাই অর্থের ক্ষেত্রে দ্রুত লাভের আশায় কিন্তু অতিরিক্ত ঝুঁকি কিন্তু আপনারা আজকে নেবেন না। অর্থাৎ ছাত্রছাত্রীদের জন্য যারা কম্পিউটার, এআই ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স, ডেটা এবং গবেষণা ও প্রযুক্তি ভালো ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো ফল পেতে পারেন। এবং প্রেমে হঠাৎ নতুন কিন্তু যোগাযোগ আপনাদের তৈরি হতে পারে। তবে দাম্পত্য জীবনে কিন্তু সন্দেহ বা ভুল বোঝাবুঝি কিন্তু এড়িয়ে চলুন। বিদেশ যাত্রার পরিকল্পনা যদি আপনারা থাকে, তাহলে কাগজপত্র ভালোভাবে যাচাই করুন। এবং কুম্ভ রাশির ক্ষেত্রে আজকে বিশেষ সতর্কবার্তা হচ্ছে, নতুন সুযোগ গ্রহণ করুন, কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস কিন্তু করবেন না। এবার মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির শিক্ষা ধৈর্যের পরীক্ষা, অর্থাৎ মীন রাশিতে শনির 7.5 চলছে এবং দ্বিতীয় ধাপ শনি নিজের নক্ষত্রে অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছেন। যদিও শনি এখন বক্রী অবস্থায় আছেন, অর্থাৎ ডিসেম্বর অবধি শনি বক্রী থাকবেন, অর্থাৎ শনি কিন্তু নিউট্রাল অবস্থায় থাকবেন। যাদের জন্মকুণ্ডলীতে শনি কিন্তু পজিটিভ অবস্থায় ছিল, তারা কিন্তু নেগেটিভ পজিটিভ কোনো নিউট্রাল ফল পাবেন। আর যারা নেগেটিভ অবস্থায় ছিল, তাদের নেগেটিভটা হবে না, অর্থাৎ শনি তো নিউট্রাল হয়ে গেল, সেক্ষেত্রে তাদের কিন্তু সময় কিন্তু ভালো যাবে। তাই মীন রাশিতে শনি অবস্থান করছে। এটি আজকের গোচর ভিত্তিক আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ কিন্তু একটা দিক। প্রকাশিত নিয়ন্ত্রণ অবস্থান 2026 সালে মীন রাশিতে দেখা যাবে যে শনি কিন্তু পরবর্তীকালে ঢুকবে, উত্তর ভাদ্রপদ থেকে কিন্তু রেবতী নক্ষত্রে ঢুকবে। তারপরে শনি মীন রাশি ত্যাগ করে কিন্তু যাবে, বৃষ রাশিতে শনি প্রবেশ করবে। তাই চাকরিতে দায়িত্ব আপনাদের বাড়তে পারে, ব্যবসায় পুরনো সমস্যা ধীরে ধীরে কিন্তু সমাধানের দিকে এগিয়ে যেতে পারে। অর্থের ক্ষেত্রে ধীরে ধীরে পরিকল্পিতভাবে আপনাদের এগোনো উচিত। ছাত্রছাত্রীদের জন্য মেডিকেল, বায়োলজি, সাইকোলজি, শিক্ষা এবং গবেষণা, মিউজিক এবং ক্রিয়েটিভ বিষয় ও আধ্যাত্মিক দর্শন যারা নিয়ে আছেন, তাদের কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমে পুরনো সম্পর্কের কোনো বিষয় আবার সামনে আসতে পারে। দাম্পত্য জীবনে ধৈর্য খুব দরকার এবং পিতামাতার স্বাস্থ্যের দিকে একটু নজর রাখুন। এবং দূর ভ্রমণ বা ধর্মীয় স্থানে যাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের থাকতে পারে। তাই বিদেশে পড়াশোনা যারা করতে যাচ্ছেন, চাকরির ক্ষেত্রে ফল পেতে কিন্তু সময় লাগলে পরিকল্পনা ছাড়বেন না। কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের বিশেষ সতর্কবার্তা হচ্ছে, শনির শিক্ষা হলো দেরি হতে পারে, কিন্তু পরিশ্রমের মূল্য কিন্তু নষ্ট হয় না। তাই আজকের বিশেষ বৃহস্পতিবারের বার্তা, বন্ধুরা, আজকের দিন সবচেয়ে বড় শিক্ষা হলো, শুধু ভাগ্যের অপেক্ষায় বসে থাকলে কিন্তু হবে না। শুধু বৃহস্পতির জ্ঞান, বৃহস্পতির দিক নির্দেশনার প্রতীক এবং বৃহস্পতি আজ নিজের জীবনে কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে। আমি কি শিখেছি, আমি কি শিখছি, আমি কিভাবে নিজেকে আরো দক্ষ করছি, আমার অর্থ কোথায় যাচ্ছে, আমি কি পরিবারের পাশে আছি, আমি কি সম্পর্কের সঙ্গে যথেষ্ট সম্মান দিচ্ছি। কারণ অনেক সময় ভাগ্য আমাদের সামনে সুযোগ নিয়ে আসে, সুযোগ এনে দেয়, কিন্তু সেই সুযোগকে সাফল্যে পরিণত করার কাজটা কিন্তু আমাদের নিজেদেরই করতে হয়। প্রেম ও
ও বিবাহ। আজকের প্রেমের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বিশ্বাস এবং যোগাযোগ। যারা সম্পর্কে আছেন তারা অযথা সন্দেহ করবেন না। যারা বিবাহিত জীবনে সঙ্গীর সঙ্গে কিন্তু মতামত গুরুত্ব দেবেন। আর যারা বিয়ের অপেক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রে পরিবার ও পরিচিত লোকদের সঙ্গে মাধ্যমে সম্পর্কের নিয়ে আলোচনা হতে পারে। আর যারা অর্থ ব্যবসায় আছেন আজকের দিনটি ব্যবসার নতুন পরিকল্পনা করার জন্য ভালো হতে পারে। বড় বিনিয়োগের ক্ষেত্রে শুধু রাশিফলের উপর ভিত্তি করে কিন্তু করবেন না, আর্থিক হিসাব করে চলবেন। লাভের সম্ভাবনা যেমন আছে তেমনি ভুল সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্ভাবনাও কিন্তু হতে পারে। আর ভ্রমণ ও বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু কিছু রাশির ক্ষেত্রে কিন্তু ভ্রমণ, কিছু রাশির ক্ষেত্রে কিন্তু দূর ভ্রমণ, কিছু ক্ষেত্রে কিন্তু বিদেশে পড়াশোনা চাকরি পরিকল্পনা হতে পারে। তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যদি ভালো লাগে এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন। এই বলে শেষ করলাম। নমস্কার।